আইএনএস বিক্রান্ত মাঠে নেমে পড়েছে, করাচি বন্দর ধ্বংস, পাক সেনাপ্রধান গ্রেপ্তার, শাহবাজ শরীফ বাংকারে আশ্রয় নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। বুধবার মধ্যরাত পর্যন্ত এই সমস্ত কিছু গোলমালের চেষ্টা হয়েছে। সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে ইসলামাবাদ দখল করা কোনো ব্যাপারই না। আর ঠিক এখন থেকেই প্রত্যাশার জন্ম। পরে ভুয়ো খবর বেলুন ফেটে গেছে। প্রথমে বিরতি, 48 ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণার পর চূড়ান্ত হতাশা। বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম সাধারণ মানুষকে রীতিমতো কাছে তুলে মই কেড়ে নিয়েছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তব সানি দেওয়ালের সিনেমা নয়, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না, ভীষণ বাস্তব, টু দি পয়েন্ট। গত 3 দিনে পাকিস্তানে 11টি এয়ারবেসে হামলা চালিয়েছে ভারত। বাড়ি ঢুকে মেরে এসেছে কান্দাহার বিমান অপহরণের মূলচক্রী রাও আজাহার সহ 140-এর কাছাকাছি জঙ্গিকে। ভারতের একটিও রাফাল কিংবা সুখোই ধ্বংস হয়নি। প্রত্যেকে সুরক্ষিত ফিরে এসেছেন নিজের বেসে। পরে পাকিস্তান ড্রোন ইত্যাদি নিয়ে হামলা করলে গুড়িয়ে দিয়ে এসেছে HQ-9, HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম। প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে ভারতের পরিমিত প্রত্যুত্তরের কথা বলেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেই পরিমিত প্রতি আক্রমণ কতটা? 11টা এয়ারবেসের মধ্যে রয়েছে রহিম ইয়ার খান এয়ারবেস। একাধিক রিপোর্ট অনুযায়ী এই এয়ারবেসের অনেক দূরে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটি। যে পরমাণু শক্তির উপর ভর করে পাকিস্তান লাফায়, সেই পরমাণু শক্তি ভান্ডারে একেবারে দরজা গোড়ায় গিয়ে গোলা বারুদ ফেলে এসেছে ভারত। নিঃসন্দেহে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টার্গেট ছিল পাঞ্জাবের মুরিদ এয়ারবেস। পাকিস্তানের পাইলট ট্রেনিং স্কুল তো বটে বলা যায়, এই বেসে পাকিস্তানের মিসাইল ভান্ডার রয়েছে। এছাড়া নূর খান এয়ারবেস তো রয়েছেই। ইসলামাবাদের সবচেয়ে কাছের এয়ারবেস। এই এয়ারবেস ধ্বংস হওয়ার পর পাক বাহিনী, বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্তারা আর অপারেশন ইন্টারনেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। এহেন ক্ষয়ক্ষতির পর জঙ্গি দেশ যুদ্ধবিরতি চাইবে না তো কি করবে? প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠার মতো শনিবার সকালে এয়ার স্ট্রাইক করার চেষ্টা করেছিল ঠিকই, তবে লাভ কিছুই হয়নি। ভারতীয় সেনা সংবাদ মাধ্যমের সামনে ছবিসহ প্রমাণ করে দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ এয়ারবেস রানওয়েগুলির কোনো ক্ষতিই হয়নি। ভারত সম্ভাবনার দেশ, দেশভাগ্যের আগুন থেকে ফিনিক্স হয়ে ফিরে আসার দেশ, নিজের দেশে অস্ত্র বানাচ্ছে, অন্য দেশে রপ্তানি করছে, কয়েক বছরের মধ্যে স্বপ্ন দেখছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার। এমন অবস্থায় মাত্র 3 দিনের সেনা পরাক্রমে বিপক্ষের কোমর ভেঙে দিয়ে আসতে পারাটা ক্ষতিটা কোথায়? সিন্ধু নদের জল বন্ধ করাকে যুদ্ধ বলে মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। যুদ্ধবিরোধী হয়েছে, তা সত্ত্বেও সিন্ধু নদের জলের অধিকার থেকে গিয়েছে ভারতের কাছেই। ভারত স্পষ্ট জানিয়েছে সিন্ধুর জল সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানের কাছে ভাগ করবে না নয়াদিল্লি। আগেই বলেছিলাম, প্রতিরক্ষা বিশ্ব রাজনীতির দাবার বোর্ড আপনার ফেসবুক ফিড কিংবা নিউজ চ্যানেলের স্টুডিও নয়। আবারও বলছি, সাউথ ব্লকের অধিকারীদের, সেনা অধিকারীদের নিজেদের কাজটা করতে দিন। বায়ুসেনা স্পষ্ট জানিয়েছে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। গ্রাউন্ড রিলেটিভরা আপনার চেয়ে অনেকটা বেশিই বোঝেন। ওদের বছরের পর বছর ধরে সাধ্য সাধনা খেলনা নয়।